বাজা কাসুর বাজা এলো দেয়ার সাথে বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসুর বাজা উলু দেয়ার শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাকে বলো দুর্গা মাকে আরে বলো দুর্গা মাকে মা তুমি যে মা তোমার স্নেহ মায়ার তুলনা শব্দ নিতে তোমার আসনে দিলাম আলপনা নতুন জামা নতুন শাড়ি ঘরে পুজো বারোয়ারি সব কিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা What a nice dream I had. Ma Durga has come with her family and we're enjoying it like every year we used to do. I can still feel the excitement just by thinking about our activities those days. Ah, what a year this 2020 is. Okay, whatever may be the situation, our love and affection towards Ma Durga cannot reduce. Let's welcome the goddess by accepting the limitations and unite beyond boundaries this year and enjoy this year puja differently, like a global family with adda across borders, with vibrant cultural programs, and also don't miss the virtual Dhunuchi, Shidur Khela, and Dhaker Tale Nach. অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশসম্ভূতা দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তী শক্তিস্বরূপিণী দেবী
পিনাক পানি শঙ্কর দিলেন শূল, ছো দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। আজকের এই বিশ্ব মহামারীর দিনগুলিতে আমরা অনেকেই এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের সময় কাটাচ্ছি। অনেকেই গৃহবন্দী, অনেকেই কর্মহীন, অনেকেই ভীষণ এক অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। আমরা অনেকেই হতাশায় ডুবে যাচ্ছি, কিন্তু আবার পরক্ষণেই নতুন এক উদ্যমে যেন উঠে দাঁড়াচ্ছি, সেই দৌড়তে চাইছি আগের মতো করে। এইরকম একটি পরিস্থিতিতে আমার শ্রী শ্রীকান্ত আচার্যর একটি গানের কথা মনে পড়ল, যেটা আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি শ্রীকান্তদাকে অনুরোধ করব যেন আমাদের কিছু বলেন, অনুপ্রেরণা দেওয়ার জন্য, এবং আমাকে আশীর্বাদ করেন যাতে ওনার গানটি আমি যতটা সম্ভব ভালো করে গাইতে পারি। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত আচার্য। এই অতিমারীর সংকটের ভিতরে সারা পৃথিবীর অসংখ্য মানুষ কম বেশি বিপর্যস্ত। আর এই সংকটের মধ্যেই এসে পড়েছে বাঙালির দুর্গাপূজা, যে উৎসবকে ঘিরে আমাদের গান বাজনা নাটক ইত্যাদি সংস্কৃতি চর্চার একটা বড় জায়গা প্রত্যেক বছরই থাকে। আমরা যে যার নিজের মতো করেই সেই উৎসব পালন করি। কিন্তু এইবার এই অতিমারীর বিপর্যয়ের জন্যেই সেই আয়োজন অনেক ক্ষেত্রে হয়তো সংক্ষিপ্ত করতে হচ্ছে বা অন্যভাবে ভাবতে হচ্ছে। আমার জেনে ভালো লাগলো যে বিয়ন্ড মাই বাউন্ডারি ইউরোপ, বেলজিয়ামেও সেরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তার মধ্যে গানের একটা খুব বড় জায়গা থাকবে। এবং আমি জেনে খুব আপ্লুত যে আমারই গাওয়া একটি গান আমার বন্ধুবর কাজী কামাল নাসেরের রচনা ছিল, কেউ বলছে কিছু বলছে, এই গানটি পরিবেশন করবেন অনিন্দ মিত্র। তাকে আমার অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানাচ্ছি, এবং আমার শুভেচ্ছা থাকলেও সমস্ত অনুষ্ঠান, তার অনুষ্ঠান যেন সকলের মন জয় করে, সকলকে যেন উদ্দীপ্ত করতে পারে, এবং এই অতিমারীর সংকট থেকে বেরিয়ে আসার জন্য সত্যিকারের পজিটিভ স্পিরিটের একটা ইঙ্গিত বা আভাস যেন এই গানের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যায়। সবাইকে আন্তরিক শারদ শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক। ধন্যবাদ শ্রীকান্তদা আপনার এই সুন্দর কথাগুলির জন্য এবং আমাদের মোটিভেট করার জন্য। আশা করছি খুব শীঘ্রই আমরা আপনাকে খুব সামনে থেকে দেখতে এবং শুনতে পাবো। শুভ
উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গে जो उठेगा धड़ से कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा तो गिरेगा गिरा तो चिरेगा छिपा तो मिलेगा मिला तो मरेगा है ये जलजला है पूरे जोर पर चला है किस्म दम है जो लड़ा है कौन रह सका खड़ा है জয়ন্তী মঙ্গলা কালী। দুর্গাপুজো, নতুন জামা, দুর্গাপুজো, অঞ্জলি দেওয়া, প্যান্ডেল হপিং, আড্ডা মারা, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই তো বললাম না, বাঙালির পুজোর বাকেট লিস্টে সবার উপরে যার নাম থাকে পেট পুড়ে খাওয়া দাওয়া, ভুড়ি ভোজ। আর ভুড়ি ভোজে বাঙালি খাবার দাবার কিন্তু পুজোর সময় একদম ইন। কলকাতা শহরের অথেন্টিক বাঙালি রেস্তোরাঁগুলোর মধ্যে একটি হলো সন্তোষপুরের রাজবাড়ির খাওয়া। আজ আমি দীপ্তি শাহ বিয়ন্ড মাই বাউন্ডারিজ এর সব বন্ধুদের জন্য চলে এসেছি সন্তোষপুরের রাজবাড়ির খাওয়া রেস্তোরাঁতে। এই রেস্তোরাঁতে আজকে আমি চেখে তো দেখবো রাজকীয় খাবারগুলো অবশ্যই, তার সঙ্গে ঘুরে দেখাবো আর জেনে নেব এবার পুজোয় এখানে স্পেশাল কি। চলো তাহলে ঘুরে দেখা যাক। হ্যালো জয়শ্রী, আচ্ছা আমাদের এখন যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো এই সময় তোমাদের অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, তো তোমরা কি মেনটেন করছো সেটা যদি আমাদের বন্ধুদের একটু বলো। দেখো, আমাদের যেহেতু রেস্টুরেন্ট, সেহেতু অনেক কিছু আমাদের মাথায় রাখতে হয়। যেমন আমরা স্যানিটাইজার, হ্যাঁ, গ্লাভস, তোমার একটা হেডেও একটা ক্যাপ টাইপের পরানো হয়, যতটা প্রিকশন নেওয়া যায়। তারপরে মাঝে মাঝেই আমরা আমাদের এটাকে স্যানিটাইজ করি, ফুল রেস্টুরেন্ট স্যানিটাইজ করি করে আমরা। আর আর বলো, আর তোমাদের এখন তোমাদের কোনটা বেশি হচ্ছে? তুমি জোম্যাটো শুনলাম, তোমাদের কি মানে হোম ডেলিভারিটা এখন একটু বেশি হোম ডেলিভারিটা, হ্যাঁ, মানে হোম ডেলিভারিটা আগের থেকে এখন বেশি হচ্ছে। কারণ তোমার লোকে তো মানে মানে ডাইনিং করতে ভয় পাচ্ছে আর কি, মানে খেতে ভয় পাচ্ছে, ভাবছে, মানে অনেক কিছু চিন্তা করছে লোকে, তবে খাবার অর্ডার করছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, পুজোর সময় তো তোমাদের প্রচুর রাশ থাকে, তো সেই সময় তোমরা অনেক সময় হোম ডেলিভারিটা অনেক সময় বন্ধ রাখো, তা এবছর কি পুজোর সময় হোম ডেলিভারিটা পুরো খোলা থাকবে? দেখো, এটা না আমরা এই বছরে মানে একটা এমন সিচুয়েশনে আমাদের এই 10 বছরে কোনো সময় আসে। হ্যাঁ, এটা এইবারে সিচুয়েশনটা এমন, আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে আমরা কি করবো। তো আমাদের এবারে মানে এখনো পর্যন্ত যে প্ল্যানটা আছে, আমরা এবারে হোম ডেলিভারিটা খোলা রাখবো। আচ্ছা, কারণ মানে মানে এখন পর্যন্ত, মানে এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে, কারণ এই সেই ট্রেন্ডে বলছি আমি যে তোমার হয়তো আমাদের পুজোয় লোকেরা হয়তো মানে রেস্টুরেন্টে আসতে ভয় পাবে, কিন্তু তারা যেহেতু বাঙালির একটা খাবারের ব্যাপার, খাওয়া ছাড়বে না, তো ওরা হয়তো অর্ডার করবে সুইগি, জোম্যাটো বা রাজবাড়ি। আচ্ছা, তো মনে হয় আমরা সেই কথাটা মাথায় রেখে আমরা কিছু চিন্তা করছি কি করা, কারণ আমাদের রাজবাড়িতে তো একটা স্পেশাল থালি থাকে যেটা পুজোর সময় চলে। আচ্ছা, হ্যাঁ, দু রকম থালি করা হয়, ওটা ওই দুটোর চলে। বলে দাও সেখানে থাকে বা প্রচুর জিনিস থাকে, মানে তোমার ভেটকি পাতুরি, গলদা মালাইকারি থেকে শুরু করে তোমার ইলিশ ভাপা থেকে ওটা কি দুর্গাপুজোর সময়? হ্যাঁ, মানে বিশাল বড় একটা থালি হয়, কারণ আলা কার্টে পুজোর সময় দেওয়া যায় না, থালি সিস্টেম হয়।
তো বলে আমাদের দুটো থালি চাই, আমাদের তিনটে থাকতে, তো ওই সেম জিনিসই একদম ফ্রেশ ফ্রেশ আসতে থাকে। আচ্ছা সেরকম ভাবে হয়। আচ্ছা, তোমাদের এই যে থালি বলছো, এটা কি শুধু পুজো স্পেশাল না সারা বছর পাওয়া যায়? আমাদের একটা স্পেশাল থালি যেটা তোমার সারা বছর পাওয়া যায়। আচ্ছা। কিন্তু পুজোর জন্য আমরা পুজো স্পেশাল একটা থালি বানাই। আচ্ছা, কারণ আচ্ছা, বাঙালিরা ভোজন রসিক, হ্যাঁ, তারা সেই সাথে কবজি ডুবিয়ে খেতে পারে। আচ্ছা। তো আমরা সেরকম ভাবে চিন্তা করে একটা থালি বানাই। আচ্ছা। তো মানে প্রচন্ড চলে। কি কি থাকে ওটা? কি ভেজ থাকে, নন ভেজ? ভেজ থালি, নন ভেজ থালি দুটোই থাকে। কিন্তু ও, আচ্ছা। বাঙালিরা পুজোর সময় ভেজ খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, অষ্টমীর দিন অবশ্যই অনেক বাঙালি খায়, ভেজ খায়, নবমীর দিনও খায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার নন ভেজটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, নন ভেজটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, তা এইটা তোমাদের সুইগিতেও তোমরা চেষ্টা করবে যাতে তোমরা পৌঁছে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারো। হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। তাহলে তোমরা সবাই বন্ধুরা জেনে নিলে যে রাজবাড়ির খাওয়া যদি তোমাদের পছন্দ হয়, যদি ইচ্ছে হয়, পুজোর সময় কিন্তু জাস্ট সুইগি বা জোম্যাটোতে অনলাইন পেয়ে যাবে। হ্যাঁ, আর ধন্যবাদ দীপ্তিশা এত সুন্দর ইন্টারভিউ নেওয়ার জন্য। আর বিয়ন্ড এই বাউন্ডারির তরফ থেকে সবরী মিত্রকে তো অনেক ধন্যবাদ। ও তোমার মানে অনেক হেল্প করে, সব দিক দিয়ে হেল্প করে। আর ইউরোপের বন্ধু বান্ধবদের বলবো তোমরা কলকাতায় আসলে অবশ্যই রাজবাড়ি খাওয়ায় আসবে, একবার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। ইউরোপ কেন, সমগ্র বিশ্ববাসীকে বলবো বাঙালি খাবার একবার ট্রাই তো অবশ্যই লাইফে করা উচিত। সে বাঙালি হোক বা অবাঙালি, রাজবাড়ির খাওয়াতে অবশ্যই আসা উচিত, আসবে, সেই আশাতেই রাখতে রইলাম। এই যে রাখিতে বোনেরা দেয় না, নেয়। মৌলি, দা ভাইকে দিয়ে শুরু করো। হ্যাঁ মা। দাদা ভাই দে তোর হাত। আজ যদি তুমি মিথ্যে নিলাম বন্ধ না করো, আমি ব্রোকে সবটা জানিয়ে দিতে বাধ্য হব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কার সঙ্গে কথা বলতে চলেছি। প্রিয়াঙ্কা, তোমাকে তো বাংলা সিরিয়ালের দুনিয়ার সেন্সেশন বলা চলে, তাই তোমার থেকে ভালো কে বলতে পারবে এবারের পুজোটা করোনাসুরের খপ্পরে পড়ে কেমন মাটি হলো। তা তোমাদের জেনারেশনের কি মতামত, পুজোটা কেমন কাটাবে ভাবছো? সত্যি কথা বলতে প্রত্যেকবারের মতো এবার কিন্তু সেরকম পুজোর সেই ফিলিংসটা নেই আমাদের জেনারেশনের। ইনফ্যাক্ট কোনো জেনারেশনেরই আমার মনে হয় সেই ফিলিংসটা আছে। তার কারণটা আমরা সবাই জানি, করোনাসুরের খপ্পরে পড়ে এবারে পুজোটা সত্যিই মাটি। মহালয়া থেকেই মহালয়া এসে যাওয়া মানে পুজো অলমোস্ট এসে গেছে। তারপরে শপিং, পুজোয় কোন দিন কোনটা পরবো সেই নিয়ে একটা ভীষণ এক্সাইটমেন্ট থাকে। আর তারপরে পুজো এসে যাওয়া মানে তো প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়ার প্রেম। মানে পুজোতে একটা প্রেম হবে না তাহলে কিন্তু সেই পুজো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যায়। তাই পুজোতে প্রেম, ভালো লাগা, একটা ছোট্ট ক্রাশ, এগুলো তো ডেফিনেটলি ডিমান্ড করে। বাট সব মিলিয়ে এবারের পুজোটা সত্যি আমাদের ভীষণ খারাপ যাবে, সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে চলতে হবে। তবে চেষ্টা করব সামনের বছর যেন এই সমস্ত মহামারী কেটে যায়, সবাই যেন খুব ভালো থাকে, আর সামনের বছর যেন আমরা ডাবল আনন্দ করতে পারি পুজো, এটাই আমি চাইব। এইবারের পুজোটা কিন্তু একটু অন্যরকমভাবে কাটাবো, মানে বাড়িতে বসে কাটাবো। আর আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, তাই আমি ভেবেছি এবার পুজোর নতুন নতুন এক্সপেরিমেন্টাল রান্না করব, বাড়ির সবাইকে খাওয়াবো, নিজেও খাবো। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই বাড়িতে সবাই মিলে হই হুল্লোড় করবো। আর বন্ধুবান্ধব তো ডেফিনেটলি আসবেই, কারণ আমি তাদের সাথেই প্যান্ডেল হপিং করতে বেরোই। তাই আমি ভেবেছি এইবার প্যান্ডেলে না গিয়ে তারা আমার বাড়িতে আসবে এবং আমরা বাড়িতে বসে একটা সুন্দর আড্ডা মারবো। মানে পুজোতে আড্ডা হবে না, আড্ডাটা মিস তো আমি করতেই পারবো না, মানে আমি ভাবতেও পারবো না যে পুজোয় আড্ডা হবে না। তাই ভেবেছি সবাইকে বাড়িতে ডেকে নেবো, বাড়িতে বসে সবাই মিলে একসাথে আড্ডা মারবো, কিন্তু যা হবে বাড়িতে হবে। কারণ আমরা সবাই জানি এই অবস্থায় বাইরে বেরোনোটা একটু রিস্ক হয়ে যাবে। তাই যা হবে সব বাড়িতে হবে, বাড়িতেই মজা হবে, ফ্যামিলির সাথে মজা হবে, বন্ধু বান্ধবের সাথে মজা হবে। পুজোর ফিলটা কিন্তু এইবার একটু অন্যরকম, আমার মনে হয় সব রকমেরই ফিল নেওয়া উচিত। তাই দেখি না এইবার একটু অন্যরকম ফিল নিলে কেমন হয়। মানে বাড়িতে বসেও তো পুজোর এনজয়মেন্টটা নেওয়া যায়, এবং সেটা কেমন হয় সেটাও আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাই। পুজো গন্ধ বজায় রাখতে আমরা এই যে 3 দিনের প্রোগ্রাম সাজিয়ে নিয়েছি, সেখানে আড্ডায়, নাচে, গানে ভরা। তবে পুজোর ফ্যাশন কিন্তু স্পেশাল ইম্পর্টেন্স পায়।
আমরা প্রমিত মুখার্জি আজকে বেঙ্গলের নামী ফ্যাশন ডিজাইনারের সাথে কথা বলে দেব। এবার পুজোর সপ্তমীতে আমি এই লুকটা প্রেফার করছি। এবার পুজোর অষ্টমীতে এই সাজ। নবমী মানেই বন্ধুদের সাথে প্রচুর হই হুল্লোড়, খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা। তাই নবমীতে আমি প্রেফার করবো পার্টি রয়্যাল লুক। নমস্কার। আজকে যে মানুষটির সান্নিধ্য আমরা পেতে চলেছি তিনি বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা, বাউল সঙ্গীত জগতের উজ্জ্বল প্রতিনিধি রাজু দাস বাউল। 6 বছর বয়স থেকেই বাউল সঙ্গীতে তার বেড়ে ওঠা। তিনি জয়দেব কেন্দুলি মেলা, শ্রীনিকেতন মেলা, পৌষ মেলায় তার বাউল সঙ্গীত পরিবেশন করেছেন। এডিনবার্গের ফ্রিঞ্জ ফেস্টিভ্যালেও তিনি তার ব্যাপক পরিবেশনা শুনিয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু তার অবাধ বিচরণ। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে তিনি তার বাউল সঙ্গীত পরিবেশন করেছেন। নিউজিল্যান্ডের সমসাময়িক দল দ্য 3C অ্যাট পিরামিড হাভেলির অ্যালবাম তার ডিস্কোগ্রাফিতে রয়েছে, যেখানে রয়েছে রাজস্থান মরুভূমির এক অত্যাশ্চর্য কাঠামো। সেই রাজু দাস বাউল, বাউল জগতের এক বিশিষ্ট ব্যক্তি আজ আমাদের মধ্যে রয়েছেন। তার গানে, তার কথায় আজকে আমরা আমাদের মধ্যে নিজেদেরকে আনন্দে ভাসিয়ে নেব। জয়গুরু। প্রতি বছরই আমরা এই পুজোর সময় দেশ বিদেশে আমরা আমন্ত্রণ পাই লাইভ অনুষ্ঠান করার জন্য। এই বছর তার সম্ভব হলো না এই লাইভ প্রোগ্রাম করার। তাও আমি আমাদের বাউলের এই দল থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সাবরিদিকে, যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এই আমাদের প্রোগ্রাম, এই আমাদের গান আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বেলজিয়ামের সংস্থা বিয়ন্ড মাই বাউন্ডারি, ওনাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই প্রোগ্রাম বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি আমরা খুব তাড়াতাড়ি আবার সশরীরে আবার আমরা আনন্দ করব, আবার আমরা আপনাদের সেই বাংলার বাউল গান, মাটির গান শোনাবো। ও ভোলা মো বলি পিরিতি কাঁঠালের আঠা, বলি পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না। কাঁঠালের আঠা
মালে গোলে মালে পিরিত করো না। গোলে মালে গোলে মালে পিরিত করো না। আর এক পিড়িতে গোড়া হলে বলেন নিমাই সন্ন্যাসী বলেন নিমাই পিড়িতি শিব শ্মশানবাসী আর এক পিড়িতে গোড়া হলে ওনাদের নিমাই সন্ন্যাসী ওনাদের নিমাই সন্ন্যাসী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী ভাইরে ভাই এরাই কেবল ও ভাইরে এরাই কেবল কয়জনা গোলে মালে পীড়িত করো গোলে মালে পীড়িত করো ওরে পীড়িত কাঁঠালের আটা ওরে পীড়িত কাঁঠালের আটা
ও বলি পিরিতি কাঁঠালের আঠা, ও বলি পিরিতি কাঁঠালের আঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে গোলে মালে পিরিতি, গোলে মালে গোলে মালে পিরিতি, গোলে গোলে মালে গোলে গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে সমগ্র বিশ্বজুড়ে আর অতিমারি সবাই আজকে আমরা গৃহবন্দী, প্রত্যেকেরই জীবন জীবিকা বিভিন্নভাবে বিপর্যস্ত। আপনাদের আজ কিভাবে চলছে যদি একটু বলেন। হ্যাঁ, ভগবানের কৃপা আর মানুষের ভালোবাসাই আমাদের ঠিক চলে যাচ্ছে। আসলে কি আমাদের চাহিদাটা একটু কম, মানে বেশি চাহিদা নেই, ঠিক ব্যবস্থা হয়ে যাচ্ছে আর কি, মানে কোনো রকম চলে যাচ্ছে। যাই হোক, সেসব নিয়ে আমরা কিছু সমস্যা নেই, আবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এসব বাদ দিন, চলুন একটু গান শুনে নিন, সেই বাংলার বাউল গান। জয় গুরু। ও বলি ছেড়ে দিলে বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো। গৌরকে যেতে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো। ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো। ছেড়ে দেব ওই আমি যাবো বোঝের কুলে কুলে। ওই আমি মাখবো বোঝের কত ধুলি রে।
দেব না, যেতে চাইলে আহা যেতে চাইলে যেতে দেব না, না 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 ছেড়ে দেব না, তোমার ধারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানুষ জনম পেয়েছি রে, ও প্রাণ গৌরামা কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে, জন্ম চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো, ছেড়ে দেব না, বলি ছেড়ে দিলে সোনার আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো, ছেড়ে দেব না। ওরেছে ডাকে চান গৌর বলে, ও গো ভয় কি রে তার ভবের কুলে, অতিজ ভূষণ বলে অন্তিমকালে, অতিজ ভূষণ বলে অন্তিমকালে, তুমি যেন রাঙা চরণ ছেড়ে দিও না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, যতনে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যতনে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, গৌরকে যেতে দেব না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, তুই লাল পাহাড়ের দেশে যাবি,
হাড়ি আর মাদল পাবি। হে কত মেয়ে মরদের আদর পাবি রে, হে তুকেই কে বারে মানাইছে নাই রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, হে তোকে একেবারে মানাইছে নাই, ও তোকে একেবারে মানাইছে নাই রে। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মেয়ে মরদের কত মেয়ে মরদের আদর পাবি রে, হে তুকে একেবারে মানাইছে নাই রে। হ্যাঁ হ্যাঁ লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, ও তোকে একেবারে, হে তোকে একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে শ্যামল গাছটি, ও নদীর ধারে শ্যামল গাছটি, কত নানা পাখির বাসা রে, কত নানা পাখির বাসা। ওই কাল সকালে ফুটিবে ফুল, ওরে কাল সকালে ফুটিবে ফুল, মনে বড় আশা রে, মনে বড় আশা। যা যাবি চলে যা, একেবারে চলে যা, যা যাবি চলে যা, একেবারে চলে যা, এটাকে তোকে মানাইছে নাই রে, হে তোকে একেবারে মানাইছে নাই রে, ও তোকে একেবারে, ও তোকে একেবারে, ও তোকে একেবারে মানাইছে নাই রে। ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, হে কত ভাদু গানের বাজারে, হে ভাদু গানের। ওই কালো মেয়েটার মন মজেছে, ও কালো মেয়েটার মন মজেছে, বুকে গলায় দিবে মালা রে, গলায় দিবে
বাপের বেটা রে কেমন বাপের ও তুই মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা তাকে তোকে মানাইছে না রে ও তুকে একেবারে মানাইছে না তুকে একেবারে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে না রে ও তুকে একেবারে মানাইছে না ও তুকে একেবারে ও তুকে একেবারে তুই লাল পাহাড়ের দেশে যাবি লাল পাহাড়ের দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মেয়ে মরদের ওরে মেয়ে মরদের আদর পাবি রে ও তুকে একেবারে ও লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তুকে মানাইছে রে ও তুকে একেবারে ও তুকে একেবারে মানাইছে ও তুকে একেবারে মানাইছে ও তুকে একেবারে মানাইছে ও তুকে একেবারে মানাইছে ও তুকে ও তুকে ও তুকে